নাকি? সেদিনের কথা তোমার মনে নাই? কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। এই মানুষ মারার কলটা তো তুমিই পেতে রেখে দিয়েছো নাকি? তাই নাকি? বেশ বলে হারি আপনার নাম? বেশ, স্বাধীন ঘোষ আমার দাদাবাবু, নাইকো কোনো দোষ, হয়েছে সন্তোষ, দিয়েছে 20 টাকা নাকি বলছেন? হ্যাঁ, খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। টাকা খবরদার কৃষ্ণকে দিয়েন না, পারলে 1 ডজন কলা এনে দেবেন নাকি বলছেন, একটুখানি খাবে নাকি? তাহলে কৃষ্ণ তোরে কি আর বলবো বল, কুরুক্ষেত্রের রণাঙ্গনে পেতেছ মানুষ মারার কল। কি তাই তো? ওই আমি সব জানি রে বনমালী, তুমি চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। ওই আমি সব জানি রে বনমালী, চিরদিনের চোরা কালী। আবার কত কুলে দিয়ে কালী, ওই দেখ কত কুলে দিয়ে কালী, ও কেন করছো তুমি ছল? ওরে করছো তুমি ছল, ওরে করছো কেন ছল, ওরে করছো কেন ছল, ওরে করছো কেন ছল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল। তাহলে যেদিন বিশ্বরূপ দেখালে অভিমন্যু কেমন ভাবে মরবে, সেই রূপটা যদি তুমি দেখাতে, আর অর্জুন যুদ্ধ করতো না। আর অর্জুন যুদ্ধ করতো না। ওরে শোনো কথায় আজ 16 আনা, আর অর্জুন যুদ্ধ করতো না। আমার এক জ্যেষ্ঠা মশাই এসে 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে। হ্যাঁ মা, এই যত মাল তো সব আমার বাবারা দিচ্ছে টাকা পয়সা, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না? তোমাদের মাল কয় মেয়ে ছেলে, হ্যাঁ গো টাকা করে আনো না? মেয়ে ছেলেদের হাসি দেখুন, মুখে মধু ঝরছে। হ্যাঁ, তাহলে সেদিন অভিমন্যু সপ্তরথীতে ঘিরে ভূচক্রের মধ্যেখানে মারা যাবে, সেই রূপটা যদি দেখাতো, অর্জুন কিন্তু আর যুদ্ধ করতো না। তুমি নিজে বলছিলে না, দুর্যোধন বলছে আমার বিয়াই মশাই, আমার ওই যে ভাগ্নের বিয়াই মানে ব্যয় ব্যয়, ওই কৃষ্ণের একটা ছেলের নাম যা শাম্ভু নাকি বলছেন, আর দুর্যোধনের একটা মেয়ে আছে সুলক্ষণা, মানে আমার নাতনি সম্পর্কে, আমার নাতনির সঙ্গে কৃষ্ণের ছেলের মানে বিবাহ দিয়েছি নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ওর ঘরে আমার নাত জামাই আছে। আরে কত বড় আমার ভাগ্নে দেখুন শয়তানি করছে, বুঝতে পারছেন? হ্যাঁ, বিয়ের দিকে না এসে এদের দিকে চলে গেল। তুমি নিজেই বলেছো আমি ভক্তের ভগবান, কারণ সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ নাকি বলছেন? তাহলে কোনো জায়গাতে সেই জন্যে সেদিন গান্ডব্য ধানু যখন ধনু ভেঙে ফেলে দিল, সেদিন বললো এক কাজ করো, আমি আর যুদ্ধ করবো না। আর তুমি এসে বলছো কিনা, দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ওরে ততটুকু ভাগ দেব না, ততটুকু ভাগ দেব না। কি বলেছিল আমার ভাগ্নে? বললো মামা এই ছুঁচের ডগায় যতটুকু মাটি উঠবো সেইটুকু দেবো, মা মাটি মানুষকে ভাগ করা যায় না, সাজার মা গঙ্গা পায় না। আর এ মাল ভদ্রলোক চালাকি করে গিয়ে বলছে ক্ষত্রিয় ধর্মযুদ্ধ করা, মারের বদলে মার, এক কাজ করো ক্ষত্রিয়দের যুদ্ধ করতে হবে। তোমার দাদা বলছে বিনা যুদ্ধে নাই দেবো সুচক্র মেদিনী, ছুঁচের দ্বারায় যতটুকু মাটি উঠবে ততটুকু দেওয়া যাবে না, ততটুকু দেওয়া যাবে না। থামো থামো কৃষ্ণ, সেদিন বলেছিল কি, উনি বলছেন 5খানা গ্রাম চেয়েছিল। শোনো, এই কংসের শ্বশুর নাম যা জরাসন্ধের ভয়ে সেদিন তুমি দ্বারকাটা তৈরি করে দিতে পারলে ভগবান, আর পঞ্চপাণ্ডবদেরকে 5খানা গ্রাম দিলে না কেন? ও দেখছে এই নদিয়ার বুকে করিমপুর, এই রানাঘাট, কৃষ্ণনগর, তারপর নবদ্বীপ নাকি বলছেন, হ্যাঁ এই বেথুয়া, এইদিকে যে কোনো ভালো ভালো স্ট্যান্ডার্ড মানে প্রোগ্রাম মাল পাস হবে সেই কোটাকে দিতে বলছে, বট আর ঘিরতে বলছে, বুঝতে পারছেন? হ্যাঁ, ইন্দ্রপ্রস্থ, বারানাবত এগুলো কেন তুমি চাইলে?
তাহলে 5খানা তুমি গ্রাম চাইলে যদি ছোটোখাটো গ্রামে এই যে দেখো আটা কি বড় আটা কি ছোট আটা কি ইট নে নাকি বলছেন হিজুলি আসাছি এগুলো চাও এগুলা বলো দেওয়া যাবে আমি তোমার কাছে কথা রাখছি তবে তাহলে সেই চালাকি করে তুমি সাপের মুখে চুমু আর ব্যাঙের মুখে চুমু খেয়ে চালাকি করে বলছো অর্জুন তোমাকে যুদ্ধ করতে হবে নাকি তোমার লজ্জা লাগে না বাবা রে এবার আর একটা কথা বাবাই আমার কাছে গাই আমরা সবাই মিলে ভাইরা নাকি পাঁটার সঙ্গে বিয়ে দিয়েছি মিথ্যা বলি নাই এই কথাটা আমি প্রথমে বললাম একটা আর এর তথ্যটা শুনুন আমার বাবা সুবল রাজা রাজগাজ্যে জানি ব্যস্ত ছিল বাবা জানেন মহাজ্ঞানী পাগল রে আমার বাবা সুবল রাজা রাজগাজ্যে জানি ব্যস্ত ছিল বাবা জানেন মহাজ্ঞানী এদিকেতেই আমার ভগ্নী নাম গান্ধারী হলো একদিন আমার কি কর্ম সে করে গেল আমার মায়ের কাপড় পরে গান্ধারী যে হাই দেখে বাবা রাজার হাতে বিয়ে দেবে মিথ্যা বলি নাই তাহলে সিংহাসনে যখন আমার পড়ে আছে জানি আপনারা জ্ঞানী জনে শুনুন তার কাহিনী অবশ্যই মায়ের কাপড় মেয়েরাও পরে আবার মেয়ের কাপড় মায়েরাও পরে না ও মা পরে না গো এবার জামাই যদি ভুল করিয়ে মনে করুন নিজের স্ত্রীকে বাদ দিয়ে শাশুড়িকে মনে করুন যদি কেউ কথা বলে তাহলে সেটা কার দোষ কার দোষ মানুষ মাত্র ভুল হতেই পারে রং নম্বর হতেই পারে নাকি রাস্তাঘাটে চলতে গেলে অ্যাক্সিডেন্ট হতেই পারে আমার বোনে কি করিল হাই রে মরি হাই সিংহাসনে বসে মহাশয় মাথায় ঘোমটা দিয়ে দেখিবারে পাই আমায় কেমন লাগছে বাবা আপনাদের জানাই আমার পিতা সুবল রাজা বউ করে পাঠাবে বলো কেমন ধারা লাগছে আমি জানাই কথা তবে এমন সময় মাথায় যখন ঘোমটা দিয়ে দিল আর আমার বাবা সুবল রাজা সেজনে এসে গেল আমার বাবা তত জানো না মনে করছে গান্ধারীর মা হতেই পারে এবার আঁচলটা ধরে একটুখানি টেনে দিয়েছে আমার বোনও তাকিয়েছে আমার বাবাও তাকিয়েছে বাপ বেটিতে লজ্জায় পড়েছে আমার বাবা দেখছে সর্বনাশ গান্ধারী এত বড় হয়ে গেছে আমি রাজা বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে রাজা রয়ে যাবে কর্তব্য সাধিতে ধী ধাতু মনোপ্রত্যয় করে ধর্ম ধরে রাখার নাম ধর্ম কর্মটাই মানুষের মেন ধর্ম কাল সকালবেলায় প্রভাতে উঠে যার মুখ আগে দর্শন করব আমি তার সঙ্গে গান্ধারী বিয়ে দেব আমি তার সঙ্গে গান্ধারীর বিয়ে দেব এই বলে প্রতিজ্ঞা করে আমার বাবা পরের দিন সকালবেলায় প্রভাতে উঠে একটা ছাগল বুঝতে পারছেন এই ছাগল বুঝতে পেরেছেন ছাগলের পাঁটা ছাগল এই গয়লার ছা বুঝতে পারছেন আমার পাঁটা সে যে দরজার গোড়ায় জানেন মহাজ্ঞান চাবরি কাটতে কাটতে বাবা দরজায় দাঁড়াই ছাগল পাঁটা সেজে এতটা বড় দাড়ি জাবর কাটা মাল বুঝতে পারছেন জাবর কাটতে কাটতে আমার বাবার দরজায় ঠক 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 করে কড়া নড়াইছে আর যেই কড়া নড়িয়েছে আমার বাবা সুবল রাজা দরজাটা খুলে দিয়েছে জাহাটা খুলে দিয়েছে দেখছে বাবা ছাগলের পাঁটা দাঁড়িয়ে আছে কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন আমার বাবা সুবল রাজা কি কর্ম করিল আমার বাবা সুবল রাজা কি কর্ম করিল
আমার বাবা সুবলের রাজা কি কর্ম করিল। আহা মরি মরি রে আমার বাবা সুবলের রাজা কি কর্ম করিল। পাটার কানে ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। গেল গো নিয়ে চলে গেল। যেহেতু মনে করুন ধর্ম বজায় রাখার জন্য কথা দিয়েছে প্রভাতকালে উঠে যার মুখ আগে দর্শন করবো তার সঙ্গে আমার কন্যার বিয়ে দেবো। রাস্তায় যখন পাঁটা চড়ে দেখবেন এই পাঁটার গায়ে এত দুর্গন্ধ বের হয় বাবা, সেই দিকে মানুষের সাধারণ মানুষের যাওয়া বড় দুষ্কর হয় না? পাঁটার গায়ে এত গন্ধ, সঙ্গে সঙ্গে ওরে ছাদনা তলায় নিয়ে আমার দাঁড়িয়ে পড়িল। যাহাতা ছাদ পা ঘুরতে লাগিল। গান্ধারী যারাই আমার সখী ছিল হাই, তারা বলে পাঁটার জায়গায় গন্ধ, বাসর জায়গা হবে নাই। পাঁটার গায়ে কি গন্ধ বাবারে। সবাই মিলে যুক্তি করে কি কর্ম করে, কটা কালো সর্ষে দানা ভরে দিল ওরে। পাঁটার ডানে কানে সর্ষে দানা ভরে দিল ভাই। সাত পাকে ঘোড়ার আগে পাঁটা মহাশয় প্যা প্যা করতে করতে প্রাণ ত্যাগে করে বাবা দিল। সেই সময়ে গান্ধারী কি কর্ম করিল, রাগের বসে কি কর্ম করে, এই ঘাড়ের কাছে এক খণ্ড মাংস বাবাই ওরে আমার কামড় মেরে তুলে নিল। হাই রে মরি হাই। পাঁটা তখন বলছে কুরুক্ষেত্রে করতে আসবো আমি অভিনয়। ওই 101টা ওই এক টুকরো মাংস 101 খণ্ড হয়ে আমি সেদিন আসিব। হয়ে আমি সেদিন আসিব। তার প্রতিশোধ দেখো আমি নেব। আমি সেদিন আসিব। এখনকার মেয়েরা কেউ করবে মা বাবার কথাতে বিয়ে করবে মেয়েরা? খবরদার না। ছেলে হ্যান্ডসাম হইতে হবে, মাথায় চুল থাকতে হবে, গৌর হরির মতো নেড়া হইলে হবে না, তাহলে বিয়ে হবে না, নাকি বলছেন? আর বিশেষ করে চাকরির দরকার আছে। আর যদি কোনো ব্যবসায়ী হয় তাহলে তো বিয়ে হবেই না, নাকি বলছেন? আমার গ্রামে কত ছেলে আই বড় বিয়ে পাস করে বসে আছে, গুঁজে বুড়ো হয়েছে, বুঝতে পারছেন? আই বড় ছেলের খরিদ্দার নাই, এইরকম সিং ভাঙা মালের মেলা খরিদ্দার, বুঝতে পারছেন? এই যে আমার ভাইপো এই ভাগ্নে কটা বিয়ে করেছে, 4টে করে নাই। এইখানে দেন, এইখানে আবার ওইখানে দেয়। টাকা সব সময় আঁচলে গাঁটতে হয়। বলে হারি যাও, আবার আনোগা ভাই যাও। আমি দিদি নই, আজকে দাদা। আবার আনুন গা, আবার আনুন গা। আমাকে একা দিতে হবে, মালকে দিতে হবে খানিক, নাকি বলছে ভগবানকে, তাহলে গোলমাল করে দেবে তো। এবার কি বলিব ভাবের কথা, আপনাদের জানা। আমার নাম হচ্ছে দুহিতা। আমি বাবার কুলো হিত করেছি, শ্বশুর কুলো হিত করেছি। আমার বাবার রাজ্যটাকে যখন আক্রমণ করতে চেয়েছিল, আমি সেদিন বাবার কথা শুনে আমি গান্ধারী আমার বোন কি করেছে, সেদিন আমার বোন ওই বাবার কথা শুনে, আমার বাবার কথা শুনে কানা ছেলেকে বিয়ে করেছে। কানা ছেলেকে বিয়ে করেছে। কানাই ভালো, কানাই ভালো, কানাই ভালো, কানাই তো ভালো। গ্রামে থাকা ভালো কচুরি পানা, আর সংসারে থাকা ভালো কানা। কেউ করবেন না মানা, বুঝতে পেরেছেন? তার ফেসিলিটি ভালো। কোনোদিন শুনেছেন যে কোনো ভালো ছেলে একটা দেখবেন বিয়ে পাস করেছে, রেলে কাটা পড়ে গিয়েছে, বাস অ্যাক্সিডেন্টে মরেছে, কিন্তু কোনো কানা মানুষ পড়েছে কাটা আজ পর্যন্ত দেখেছেন? হ্যাঁ কি বলছেন? কোনো দিন দেখেছেন? তাই কৃষ্ণ কানা হয়েছে, তা কি হয়েছে? আমার ভাগ্নে কোটা তো ভালো হয়েছে, ভাগ্নে কোটা তো ভালো হয়েছে, আমার ভাগ্নে কোটা তো ভালো হয়েছে, ভাগ্নে কোটা তো ভালো হয়েছে। আমি তোমারই কাছে বলে জানাই কোটা তো ভালো হয়েছে। তাহলে আমার ভাগ্নে কোটা ভালো হয়েছে। ব্যাসদেব টুকরো টুকরো করে সুন্দরভাবে ঘি আর মধু দিয়ে কলসি দিয়ে ধানের বিচন পাতার মতো জাগ দিয়ে দিয়েছে, তাই নাই? তাহলে যদি মরতো তাহলে কাঁচাতেই মরতো, তাহলে তখন যখন মরে নাই, আর আজ মরল কেন? হ্যাঁ, এই যুদ্ধের মূল্য তো তুমি, এই যুদ্ধটা করা করিয়েছো তো তুমি, এর মধ্যে তুমিই তো রয়েছো। এখানে আমার ভাগ্নেদের কোনো দোষ নাই। আচ্ছা, গোটা মহাভারতের পাতায় দুর্যোধনের দোষ দিতে পারবে? বলছে
তোমার ভাগ্নেদেরকে বারণ করো না কেন? মেয়ে ছেলে ধরে কাপড় ধরে টানছে, তো তোমার মুচ্ছেতে করে কাপড় জোগানো কি দরকার ছিল? যার নিজের কাপড় জোগাড় করতে পারছে না, সে আবার পরের কাপড় জোগাড় করছে না, কি বলছে? তোমার মনে নাই আমার ভাগ্নেকে কি বলেছিলে? একদিন আমার দিদি গান্ধারী শিবের পূজা করত। সত্যম শিবম সুন্দরম, শিবের মতো মনের মানুষ সাদা মানুষ নাই কেউ। শিব হচ্ছে অল্পতে সন্তোষ, শিবের একটা নাম হচ্ছে আশিতোষ। তা আমার দিদি যখন গান্ধারী শিব পূজা করে দুর্যোধনকে বলেছিল, রে দুর্যোধন, তুই সরোবরের মধ্যেখানে স্নান করে আসবি, উলঙ্গ হয়ে এসে আমার সামনে দাঁড়াবি, তোর সর্বঙ্গে আমি হাত বুলিয়ে দেবো, গোটা দেহটা লোহার মতো শক্ত হয়ে যাবে, তোর কোনো জায়গায় কাঁচা থাকবে না, কোনো জায়গায় কাঁচা থাকে না, তোর কোনো জায়গায় কাঁচা থাকবে না, কোনো জায়গায় কাঁচা থাকে না, তোর পাকা হয়ে যাবে বলো, কোনো জায়গায় কাঁচা থাকবে না। দুর্যোধন আমার দিদির কথা শুনে উলঙ্গ হয়ে স্নান করতে চলে গিয়েছে, বুঝতে পারছো? আর এই যে আমার ভাগ্নে, এই যে বদমাইশ ছেলেটা, আমার ভাগ্নের সঙ্গে দেখা হয়েছে দুর্যোধনের। হ্যাঁ, ধনে ধনে দুজনের সঙ্গে দেখা হয়ে গিয়েছে। তা বলছে, বিআই মশাই কি ব্যাপার হে? বললো কেন? বললো কাঁড়া পাড়া মর্দ হয়ে ল্যাংট হয়ে কোথা যাবে? বললো মা বলেছে ল্যাংট হয়ে যেতে মায়ের কাছে উলঙ্গ হয়ে মা সর্বাঙ্গে হাত বুলিয়ে দেবে, আমার একটুখানি পাশান হবে, একটুখানি পাষাণ হবে, আমার কোনো জায়গাতে কাঁচা না রবে। একটুখানি পাষাণ হবে। এ তখন কায়দা করে বলছে, বিয়াই একটা কাজ করুন, ওই লজ্জার জায়গাটায় একটুখানি কলার পেটোকা পড়তে হবে, বুঝতে পারছেন? মানে কলার পেটোকা ঢাকা দিতে হবে। উরু দেশে মায়ের কাছে কি ল্যাংট হয়ে যেতে আছে? এ জানে না যে মায়ের বয়স যদি 90 বছর হয় আর ছেলের বয়স যদি 60 বছর হয়, তবু কিন্তু মায়ের কাছে ছেলে ছোটই থাকে, কি বাবা, কোনোদিন বড় হয় না। শাশুড়ির কাছে জামাই বুড়ো হয় না, চুল পাকুকা দাঁতই ভেঙে যাক না, কি বলছেন? হ্যাঁ, তাহলে জামাই কখনো শাশুড়ির কাছে বুড়োয় না, আর মায়ের কাছে ছেলে কোনোদিন বড় হয় না। তাহলে এর বুদ্ধি আছে? হ্যাঁ, এ নন্দ ঘোষের বেটার বুদ্ধি আছে। তা বলছে, এক কাজ করো, ওই উরুদেশটা গলার পেটোকা ঢাকা দিয়ে দাও। এবার কি করিল দুর্যোধন, আমার গানের মহাজ্ঞানী, উরুদেশটা বিআইয়ের কথা শুনে দেখছে বিআই কি কুপরামর্শ দেবে? ভালোই তো দেবে, সে ছেলে শ্বশুরি হোক আর মেয়ে শ্বশুরি হোক নাকি বাবা। দেখছে বিআই যুক্তি করে, কোনো পারিবারিক সমস্যা হলে পারে বিআইকে ডাকতে হয় না, কি বলছেন? বলে গঙ্গা পেরিয়ে ওপারে শ্রীখণ্ড ডাক বাংলা একটা আমার বিআই আছে, মেয়ে শ্বশুর একটু ডেকে দিত বাবা, একটু দুটো আলোচনা করি, ভালো মন্দ একটা বিচার করবে। তো দেখছে ওর ঘরে তো আমার সুলক্ষণ আছে, তাহলে আমার বিআইকে পরামর্শ দেবে, যুক্তিটা ভালোই দেবে। ও করেছে কি, বিআইয়ের কথা শুনে, এই যে আমার এই ভাগ্নের কথা শুনে আমার ভাগ্নে দুর্যোধন কলার পেটোকা পড়িয়েছে অনুক্ষণ। এবার কলার পেটোকা পড়ে হাই রে মরি হাই, আমার দিদি গান্ধারীর কাছে সেজন্য দাঁড়ায়, পাগল রে আমার দিদি গান্ধারী কি কর্ম করিল, আমার মস্তকেতে হাত দিয়েছে, হাই রে মরি হাই। এবার মস্তকে থেকে বাবা ললাটেতে যায়, মানে কপালে থেকে আমার বদনেতে এলো, এই বয়ানে হাত দিয়েছে গালে ওরে ভালো, মুখে থেকে ও বাবা রে বক্ষ দেশে ধাই, আমার বক্ষ দেশে থেকেই আমার নাভি মূলে যায়। এবার নাভি মূলে যখন আমার চলে গেল জানি, এবার কিছুক্ষণে পরে বাবা উরু দেশে তিনি, উরু দেশে হাত দিয়েছে, হাই রে মরি হাই। আর কলার পেটোকা পেছল জিনিস হাতে ঠিকে যায়। আমার দিদি দুর্যোধনকে জিজ্ঞাসা করলো, দুর্যোধন রে, তোর সর্বাঙ্গে বুলাইলাম হাত আমি, কোথাও কিছু ঠিকলো না জানি, কিন্তু যেই উরু দেশে হাত দিয়েছি পিছল লাগে কেন শুনি। তখন দুর্যোধন বলছে, মা এ কথাই আর বলো না, 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 তুমি শোনো আমার জননী গো, এ
কাছে উলঙ্গ হয়ে স্নান করে আসছিলাম। আমার বিআই মশাই দুর্যোধন, আমার বিআই মশাই কৃষ্ণধন বলল, বিআই ওই কাঁড়াপাড়া মরদ হয়ে কি ল্যাংট হয়ে যেতে আছে মায়ের কাছে, আপাতত উরুদেশটা একটু কলার পেটোকে ঢাকা দিয়ে দাও। বললো বেশ। আমার দিদি মা গান্ধারী যখন অভিশাপ দিতে গেল তখন কৃষ্ণ ওই গান্ধারীর কাছে দাঁড়িয়েছিল। গান্ধারীর কাছে দাঁড়িয়ে বলল, বাবারে আজকে যদি আমি তোমাকে অভিশাপ দিই, কৃষ্ণ বলছে পিসিমা তুমি যদি আমাকে অভিশাপ দাও আমি ভস্ম হয়ে যাব, তুমি সতী সাধ্যা নারী, এক কাজ করো, এই কথাটা আমরা তিনজন ছাড়া আর কেউ জানবে না। মাগো তুমি জানবে আমি জানবো, দুর্যোধন জানি। মরি মরি রে তুমি জানবে আমি জানিব, দুর্যোধন জানি। তুমি অভিশাপ দিও না মাতা, শোনো তার কাহিনী। গো শোনো তার কাহিনী, তুমি অভিশাপ দিও না, তবে শোনো একটা উপায় বের করছি। কি উপায়? হস্তিনাতে যদি কোনো সতী নারী পায়, মাতৃজ্ঞানে উলঙ্গ করে যদি উরুতে বসাইতে পারে, আমায় ওইখানটা পাকা হবে, ওইখানটা পাকা হবে। ওমা তোমার কাছে কানাই বলছে তবে ওইখানটা পাকা হবে। এমন সময় আমার ভাগ্নে আর একটা ভাগ্নেকে দিয়ে বলল, যাতো সবাই তো দ্রৌপদীকে সতী বলে না, এক লিঙ্গ ভজলে নারী সতী হয়, দ্বিলিঙ্গ ভজলে নারী দ্বিচারিণী হয়, ত্রিলিঙ্গ যদি কে ভজনা করিবে ভবে পেশা বলে তাকে রটিবে। তাই কেসে 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 ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো, তুমি যেখানে সেখানে হাত দিও না, যেখানে সেখানে হাত দিও না, কোনো কথায় আজ শোনো জানা, সেখানে হাত দিও না। মা সন্তান যখন স্তনপান করে, মায়ের যদি মাথার কেশ খোলা থাকে, চুল খোলা থাকে, তখন কি করে গো, একটু টানাটানি করে, করে না? মায়েরা কি বলে ছেলে যে মারে না চাপড় দেয় না তাকে অভিশাপ দেয়? দেয় না। সঙ্গে সঙ্গে কেশ স্পর্শ করে নিয়ে এলো, কেশে ভাতৃবধূ মাতৃসম মায়ের মতো জ্ঞান করো। যখন উলঙ্গ করে উরু দেশে বসাইতে গিয়েছে, আর ভগবান দেখবেন পটে দেখা যায় এক কোণে দেখবেন ও কাপড় জুগিয়ে গিয়েছে, বুঝতে পারছেন? জোগাইছে না? দুঃশাসন এদিকে মনে করুন কাপড় ধরে টানাটানি করছে, আর কাপড় একবারে গাঢ় মনে করুন লাট হয়ে গেছে, তবু কিন্তু গোটা এই নদিয়া জুড়ে যত কাপড়, নবদ্বীপ, কাটুয়া, কৃষ্ণনগর যা কাপড় ছিল সব একবারে গাদা হয়ে গেছে, তবে কিন্তু উলঙ্গ করতে পারছে না, উরু দেশে বসাইতে পারছে না। এমন সময় এই ভীমের সঙ্গে যখন একবারে মনে করুন গদায় গদায় ওই যে বলছে না যুদ্ধটা আরম্ভ হয়ে গেল নাকি, গদায় গদায় যুদ্ধ আরম্ভ হয়েছিল। ভীমের হচ্ছে 3 মণ গদা, আর দুর্যোধনের 3.5 মণ গদা। গদা যুদ্ধ পারদর্শী বীর দুর্যোধনের মতো কেউ নাই আছে। যার বলরামের যে শিষ্য, কৃষ্ণের দাদা হচ্ছে বলরাম, এই বলরামের শিষ্য আমার ভাগ্নে, নাম যার দুর্যোধন। যখন গদায় গদায় যুদ্ধ হলো, আপনাদের জানা ওরে এমন সময় কি করিল, আমার কেশব মহাশয় এই কৃষ্ণ কি করিল, নিজের উরু দেশ চাপড় মেরে দেখিয়ে দিল হায়। সেই সময়ে ভীম দেখো বুঝতে পেরে যায়, কত বড় লম্পট, কত বড় চালাকি করেছে, বুঝতে পারছেন? নিজের উরু দেশটা চাপড় মেরে দেখিয়ে দিয়েছে, আর ভীম ইশারাতে বুঝে গিয়েছে উনি গদার বাড়ি উরুতে মেরেছে, গদার বাড়ি উরুতে মেরেছে। সেদিন তুমি ইশারা করেছ, তুমি বলেছিলে কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ হবে, তাহলে বলো অধর্ম হইল কেন? তোমার ইশারাতে একটা গাছের পাতাও নড়বে না, নড়বে? তুমি যদি ইশারা করো গাছের পাতা নড়বে না? চাই পুতুল যেমন দক্ষবাজি করে, পুতুলের প্রাণ না থাকে পুতুল নিজেরা নাচতে পারে। আর বাবার ক্ষমতা আছে যে পুতুল নাচে? গ্রিম রুমের ভেতর থেকে অন্তরাল এক ভদ্রলোক দেখবেন সরু সরু তার বেঁধেছে বাবা হাতে পায়ে, যখন ডান হাতটা নড়াইছে পুতুলের বাঁ পাটা ত্রুক ত্রুক লাপাইছে, নড়ছে না, নড়ছে না। এ যখন আবার বাঁ হাতটা নড়াচ্ছে, এ
এ তখন ডান পাটা নাড়াচাড়া করছে, কার সাহায্যে? তারের সাহায্যে। তাহলে তুমি পঞ্চ পাণ্ডবদেরকে যেমন নাচাইছো, এরা তেমনি ভাবে নেচে বেড়াইছে। তেমনি ভাবে নেচে বেড়াইছে, আমি তোমারই কাছে বলি তেমনি ভাবে নেচে বেড়াইছে। হস্তিনায় পোতা ছিল, যার সন্তান আগে হবে সে হবে রাজ্যের রাজা, রাজ সিংহাসন তার মাথায়। মনে করেন কি করবে? কি করবে গো? রাজমটুক তার মাথায় চড়বে, রাজ সিংহাসনে সে বসবে, কি তাই তো? তাহলে চিন্তা করুন, এই জগৎ সংসারের মধ্যেখানে এসে সেদিন তুমি দরজা জানলা সব বন্ধ করে দিয়েছো। গোটা মহাভারতের মধ্যেখানে তার চরিত্র কোনো কলঙ্কের দাগ আছে? আছে বলুন তো, হ্যাঁ? তাহলে চিন্তা করুন, একে কারেন্টগুলো বন্ধ হয়ে গেল নাকি, পাখাগুলো অফ হয়ে গেছে, তেমন সময় তুমি চিন্তা করে দেখো তো কানাই, সেদিন তুমি সত্যি কথা বলছো না মিথ্যা কথা বলছো? এটা তো গেল। তাহলে সেই আজকে তুমি অর্জুনের রথের সারথি হয়েছো, সারথি। আমরা কি বলি? সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি। ভগবানের বাসটা কোথা? সহস্রারে, এই মূলাধারে নয় কিন্তু, নাকি বলছেন? হ্যাঁ, নিম্নগতি নয় ভগবানের, ভগবানের ঊর্ধ্বগতি। ঊর্ধ্বগতি ছিল। সেদিন তুমি আমার ভাগ্নেকে বলেছিলে প্রভাতকালে যার মুখ দর্শন করবো তার সঙ্গে যুদ্ধে চলে যাবো। হ্যাঁ, যাবো না? ও চিত হয়ে শুয়ে আছে, বুঝতে পারছেন? এই যে আমার এই ভাগ্নে, বুঝতে পারছেন? আর অর্জুন পরে গেল, আর দুর্যোধন আগে গিয়েছে। মাতার গোড়ায় রত্ন সিংহাসন পাতা ছিল, দেখছি একটুখানি বইয়াই মশাই ঘুমাইছে। তাহলে যদি এখনই কাঁচা ঘুম ভাঙিয়ে দিই, তাহলে কুম্ভকর্ণের মতো মরতে পারে, তাহলে আমার বিয়ানকোটা বিধবা হয়ে যাবে। আর এখনকার মতো তো নয় যে সরকার ফ্যাসিলিটি দেবে, বিধবা ভাতা চালু করবে, সেটা তো ব্যবস্থা ছিল না, তখন ছিল। তা কাজ কর, একটুখানি অপেক্ষা করি, বসি, তারপরে তে নিয়ে যাবো। আরে আজ রানা তাইলে রানা তাইলে রানা, আপনাদের জানা আরে ও রানা তাইলে রানা তাইলে রানা, বলিব ভাবের কথা, আরে আজ রানা তাইলে রানা তাইলে রানা, আর শুনুন আমার ঠান। আরে ও রানা তাইলে রানা তাইলে রানা। এমন সময় কি হইল, হাই রে মরি হাই, সিংহাসনা পাতায় আছে বসে মহাশয়। পরে গেল অর্জুন, দিল দর্শন, পায়ের তলায় পাতা ছিল কুশেরই আসন। ভগবানের পায়ে যেমন সুসুরি মেরে দিল, আর গোবিন্দ তখন ওপর দিকে না তাকিয়ে নিচে দিয়ে যায়, অর্জুনের দিকে চলে গেল। অর্জুনের দিকে চলে গেল। আচ্ছা আপনারা বলুন, ভগবানের ঘুম আছে? ভগবানের আহার আছে? নিদ্রা আছে? ভগবান যদি ঘুমায়, বিশ্বটা ঘুমাবে, আর ভগবান যদি জেগে থাকে, এই বিশ্বখানা জেগে থাকবে, নাকি বাবা? তাহলে কত বড় কপটতা ছলচাতুরি করেছ। কুরুক্ষেত্রে ধর্মযুদ্ধ, স্বয়ং যুধিষ্ঠির ধর্মরাজের পুত্র, সেই তো মিথ্যা কথা বলেছে। পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিয়েছ, তোমার লজ্জা লাগে না? তুমি আবার পরের হয়ে ওকালতি করতে আসছো। সেই একজনা জানেন কি বলবো, সত্যি কথা বলাই ভালো, না কি বলছেন? মিথ্যা কথা বলছি না। এই দেখুন, সত্যি কথা বলি, একটা ছোট্ট বড় কথা বলি। এই মায়েরা, এই যে গ্রামগঞ্জে দেখুন, আপনাদের সত্যি কথা, আমাদের গ্রামগঞ্জে আগেকার দিনে মোষের নাঙল, গরুর নাঙল ছিল বাবা, এখন নাহলে ট্রাক্টর হয়েছে, তাই তো? এখন সব কাজ দেখবেন শর্টকাটে হয়ে গেছে। তো সে নাঙল ডাকাইতে গিয়ে এখন একটু সন্ধে আগেই ধরুন সে ফিরে আসবে, তা বলছে ভোরবেলায় মাঠে নাঙল নিয়ে যেতে হবে। তো গিন্নিকে একটা পাঁচনে করে বুঝতে পারছেন, দু বাড়ি মেয়েটে নাচন দেখে পালিয়ে গিয়েছে। সে কাঁদতে আরম্ভ করে দিয়েছে, বাবাই আমার কোনো দিন মারে নাই, মামা নে আজ 12 বছর পরে আমার গায়ে হাত দিয়েছে রে, মানে একটু খোনা আর কি, বউটা, বুঝতে পারছে। তা পাশের বাড়ির একটা মেয়ে ছেলে এইরকম বলছে, দিদি কি হয়েছে কি? বলছে, আর বোন বলিস না, তোর ভাসুর আজকে মেরেছে। তা বলছে, কতক্ষণ আর কাঁদবি? আমি শুনছি অনেকক্ষণ কাঁদছিস, তা কাজ কর, তুই আমার কাপড়টা নে, দিয়ে পরে বসে থাক, এক কাজ কর, আর আমি ততক্ষণ তোর কান্না একটুখানি কেঁদে দিই, তুই চারটি এই সময় মুড়ি টুড়ি খেয়াই দিয়ে আবার কাঁদতে বসবি, বুঝতে পারছেন? তা বলে, বেশ ঠিক আছে। হাসি দেখুন আমার মাদের মুখে মধ্যে ঝরছিল। সঙ্গে সঙ্গে ও তখন এর শাড়িটা পাল্টি করিয়ে এই কানাইয়ের মতো, বুঝতে পারছেন? একজন কানাই একদিন ধরা পড়েছিল। তেমন সময় ওর শাড়িটা পরে ও তখন মুড়ি খেতে চলে গিয়েছে। আর এর ফাঁকে ও তখন সে মাথায় ঘোমটা দিয়ে, মামাই আমার কোনো দিনে মারে নাই, মামা নে আজ 12 বছর পরে আমার গায়ে হাত দিয়েছে রে। সে কান্নাকাটি করছে, খোনা করিয়ে। আর সে বাড়ির কর্তা মনে করছে, কোন সকালও 5টার সময় 5 করে 2 বাড়ি বেরিয়ে দিয়েছি, সে কান্না এখনও থামে না, দাঁড়াতো।
রাগের জ্বলনে বুঝতে পারছেন চালের বাতায় কাচতে ছিল, যাকে আপনারা কেটে বলেন, সঙ্গে সঙ্গে নিয়ে এসে একবারে নাকটাকে ধরে খত করে কেটে দিয়েছে। আর যাহা তা নাক কেটে দিয়েছে, এ ঘোমটাটা খুলে এ তখন বলছে, মামাই আমার সর্বনাশ হয়ে গেল রে, পরের কাঁদনে কাঁদতে এসে নিজে নাক কাটা গেল রে। আমার ভাগ্যের এখন তাই হয়েছে, কোথায় হয়েছে জানাই কথাই আপনাদের কাছে। তাই হয়েছে। তাই কি বলছি, ও যেমন পাঠাই খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলিস না কুলের মাথা। যেমন পাঠাই খাই রে কুলের পাতা, তুই খেলি কৃষ্ণ কুলের মাথা। ও যেমন পাঠায় খাই রে কুলের পাতা, তুই খেলিস না কুলের মাথা। আমি জানাইব সেই সবই কথা, আমি জানাইব সেই সবই কথা, ও তার দেখাবো কৌশল। ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল, ওরে দেখাবো কৌশল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কৃষ্ণ কি আর বলবো বল, কুরুক্ষেত্র রণাঙ্গনে পেতেছ মানুষ মারা কল। কি আর বলবো বল। তাহলে আমাকে উনি কি জিজ্ঞাসা করেছিলেন, তোমার নাম কি, বাড়ি কোথায়, বর্তমানে কোথায় সেটা হলো। তাহলে যেটার নাম আফগানিস্তান, যেটা ভাগলপুর রাজ্যই আমার ছিল, কান্ধারা যেটা ছিল এখন আফগানিস্তান মানে পাকিস্তান হয়েছে, যেটা বুঝতে পারছেন, সেখানেতে ছিল আমার বাড়ি মহাশয়। আমার বাবার রাজ্যই আমার রাজ্য, ভাগ্নেদের রাজ্য নিয়ে হয়। সেই রাজ্যের রাজাই আমার দুর্যোধনে হলো, রাজা হয়ে পরিচালনা করছে। ওরে বলো আমার নামে ভালো হলো মণিকাঞ্চন জানি, সব করেই আমার দিদি এনেছে গো শুনি। এবার আমার গুরুদেব আমার বাবাই ওরে হয়, ওরে নাম যার সুবল রাজাই আপনাদের জানাই। এই পাশা সুবল রাজা সেদিন ওরে দিল, আপনাদের কাছে কথা জানাই আজকে ভালো। এবার এর ফাঁকে আর একটা কথা বলেছিল, তোমার বাবারা সব কোথায় গেল, ভাইরা কোথা গেল। এই কথাটা যদি বলে দিই তাহলে তো গানটা শেষ হয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ, গানটা শেষ হবে না? এই কথাটা বললে পরে গানটা শেষ হয়ে যাবে। উনি গাক আসুক দ্বিতীয় পালাতে, আমি পালার শেষে তখনই বলে দেবো আমার বাবারা সব কোথা গিয়েছে বা গেল। এখন দেখবেন মৃত সঞ্জীবনী মন্ত্রের দ্বারাই তারা যোগ সাধনায় বসে আছে নির্জনে জায়গায়, জানি বাবা। তারা বলো গান আপনারা জ্ঞানী জনে, এইখানে তোমার কথা যা বলার ছিল আমি তোমার কাছে বাবা বললাম ওরে ভালো, তাই বলি কৃষ্ণধনে তোমার কাছে গাই। আর একটা কথাই আমি তোমারে জানাই, 5খানা ভীষ্মর কাছে বান তোলা ছিল, কেন তুমি চুরি করালে ওরে ভালো। অর্জুনকে দিয়ে বান চুরি করাতে গেলে, ওরে সত্যি কথা বলো আজ জানাই কথার ভুলে, কত কথা তোমাকে দিলাম ওরে হাই। তাহলে মাস্টার যদি দাঁড়িয়ে প্রস্তাব ফেরে, ছাত্র ঘুরিয়ে ঘুরিয়ে করবে মহাশয়। কি তাই তো? ফাঁকে ফাঁকে অনেক প্রশ্ন হয়ে গিয়েছে, এবার আমাকে নামতে হবে আসর থেকে, সোতা নাইলে চঞ্চল হয়ে যাবে। টাকার বেলায় সমান সমান কম বেশি নাই, নাকি বলছেন? তাহলে আমার বেশি কথা বলার দরকার নাই। তাই যাওয়ার সময় তোমার কাছে একটা ছোট্ট বড় গান দিয়ে আমি চলে যাই, নাকি বলছেন? হ্যাঁ কি বলুন? ও এই কথাটা কিন্তু, ও তো পুরুষ একটা, আমিও পুরুষ। ও ভেবেছিল বোধহয় আমি গান্ধারী সেজে গিয়েছি, বুঝতে পারছেন? জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে। আচ্ছা এইটা মহাভারতে কোনো জায়গায় লেখা আছে কি? খেপা না পাগল আমি তো বুঝতে পারছি না। পুরুষ কখন মানে শুদ্ধ হয় বলুন দেখিনি? জিহ্বা লিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তু যখন দেয়,
দীক্ষিত হয় তখন থেকে শুদ্ধ। যেমন দেখবেন ইসলামেতে আজান ধ্বনি করতে হয়, দেয় না? মসজিদে আজান দেয় না ছেলে হইলে, চাচা দেয় তো? তাহলে তখন শুদ্ধ হয় তো? হ্যাঁ, তা সেই রকম বুঝতে পারছেন। তা ও তো একটা অরিজিনাল বেটা ছেলে নাকি ও মেয়ে ছেলে? হ্যাঁ, উদর বোঝা বুদর ঘরে চাপাইছো কেন? ভাগ্নে, এটা তো আজকে যুদ্ধক্ষেত্রে। জমি শুদ্ধ চাষে, নারী শুদ্ধ মাসে মাসে, আর পুরুষ শুদ্ধ হয় কোন দিবসে? নারীদের দেখবেন 11 বছর 11 মাস 27 দিন পরে নারীর দেহেতে একটা নারীত্ব আসে না, কি বলছেন? থাকে কতদিন? 48 বছর বয়স, যতদিন ততদিন। সাধুর যোগে যদি ভালো থাকে, লাবণ্য ভালো থাকে, গ্লেজ ভালো থাকে, আর সংসার জগতের মধ্যেখানে 40 বছর বয়স যদি হয় তখন চলে যাবে। বল বুদ্ধি ভরসা, 40 পার হলি সব ফর্সা। আর এখনকার মেয়েরা সব 20 বুড়ি না, কি বলছেন? তুলতে পারছে না 5 কেজি চালের ভাতের হাঁড়ি, খালি মাজায় লাগছে, কোমরে যন্ত্রণা হচ্ছে, পায়ে যন্ত্রণা হচ্ছে, বুঝতে পারছে? তাহলে দীক্ষা দিলে গুরুদেব জিহ্বা লিঙ্গের দ্বারাই কর্ণচরিতে বাক্যম্য বস্তু যখন দেয় তখন থেকে শুদ্ধ হয় গো। তখন থেকে শুদ্ধ হয় গো। আমি জানাই এ কথাই আপনাদের কাছে, তখন থেকে শুদ্ধ হয় গো। যাক, আর বেশি কথা বলবো না, কথা আর নাই লতা পতা। কি বাবা? হ্যাঁ, ও একটা কথা বলেছে, কত ফাঁকে ফাঁকে কথা বলেছে, অত প্রশ্ন দেওয়ার কি সম্ভব? নিজের কাহিনী বলবো না প্রশ্নের উত্তর দেবো? ঠিক বলেছে, নাহলে এসেই তো ভগবান হইতো। বলছে দেব রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে দেব রাখিবারে না রে। তাহলে কি গুরু? কোন গুরু? কোন গুরু? দীক্ষা গুরু হয় মোরতালা, শিক্ষা গুরু চাবি, মাপ কাটি ভরি দিয়ে আস্তে চাপ দিবি, শ্বেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবেই হবে জীবের গৌরাঙ্গ মূরতি। তাহলে গুরু থাকতে তোমাদের পরাজয় হইল কেন? আচ্ছা, ভগবানের ওপরে, ভগবান যেখানে থাকে সেখানে গুরুর কিছু করার আছে? ভগবান যেখানে থাকে, এ তো মনে করুন অস্ত্র গুরু, এটা দীক্ষা গুরুও নয়, শিক্ষা গুরুও নয়। কি বলেছে? গুরু মেরে স্বর্গে বাস, গঙ্গা স্নানে হয় সর্বনাশ, আর গোসেবায় মানুষের পুণ্য লাভ হয়। গোসেবায় মানুষের পুণ্য লাভ হয়। জানাই কথাই আপনাদের তটে, গোসেবায় মানুষের পুণ্য লাভ হয়। কারণ পঞ্চ পাণ্ডবদের কাদের জয় হয়েছে? কৌরবদের হয়েছে না পঞ্চ পাণ্ডবদের হয়েছে? এরা কোথাও পরাজয় হয়েছে? এরা তো সব সময় জয়ী আছে। আর পাশা খেলা হেরে গেছে কারা? পঞ্চ পাণ্ডবরা। যেখানে ভগবান থাকে সেইখানেই পঞ্চ পাণ্ডবরা হেরেছে। তাহলে আমার ভাগ্নেরা কি হেরেছে নাকি? হেরেছে? কি বলুন দেখিনি, বোকার মতো কথা বলছে না? আমার ভাগ্নেরা তো কোথায় হেরেছে? কোনখানে হেরেছে বলো যে হেরে গিয়েছে? যে পক্ষে জনার্দন থাকে, যখন আমার দিদিকে এরা পঞ্চপাণ্ডবের দলে মনে করুন প্রণাম করতে গিয়েছিল, বা আমার ভাগ্নে যেদিন দুর্যোধন প্রণাম করতে গিয়েছিল, কি বলেছিল আমার দিদি? যথা কৃষ্ণ তথা জয়, অর্থাৎ যথা ধর্ম তথায় জয়। তাহলে যেখানে জনার্দন আছে সেখানে অবশ্যই জয় হবে। কিন্তু এই মাল চালাকি করে গন্ডগোলটা পাকিয়ে দিয়েছে। গন্ডগোলটা পাকিয়ে দিয়েছে। আমার ভগবান দেখো বংশীধারী, গন্ডগোলটা পাকিয়ে দিয়েছে। ব্যাস, এটা হচ্ছে অস্ত্রগুরু। কুরুক্ষেত্রের মাঠে কেউ হারবে কেউ জিতবে, এটা হার জিতের খেলা। দেখবেন কারো যদি লো প্রসাব থাকে তাহলে সে যুদ্ধ করতে পারবে? অস্ত্র শস্ত্র থাকতে হবে, গায়ে বল থাকলে পারে বসে বসে কেউ পড়ে পড়ে মার খাবে না, চেষ্টাও করবে। কেউ যদি বলে না পারে তো কলে চালাবে, একটু খামচিও দেবে না, কি বলছেন? তাহলে সেখানে গোবিন্দ আছে, গোবিন্দের ওপরে কথা বলা কারো ক্ষমতা নাই বাবা। গুরু তো কোন ছাড়ের ছাড়। এই গেল তোমার কথা, আর বেশি বলবো না, তোমার কাছে দিয়ে গেলাম কাব্য আলোচনা। এইবার কৃষ্ণধন আসবে মহাশয়, আপনাদের কাছে কথা এবার জানাবে নিশ্চয়। তাই তোমার কাছে বলছি, ও মন পাগলা রে।